নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে। আগামী 48 ঘন্টা রাজ্যে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি। যেহেতু আষাঢ় মাস প্রবেশ করেছে, আষাঢ় মানেই বর্ষা, তাই বর্ষার মৌসুমে সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে পাহাড়ি এলাকা, জনজীবন বিপর্যস্ত। রাজধানী আগরতলাতেও গত 24 ঘন্টায় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। শুধুমাত্র রাজধানী আগরতলা নয়, রাজ্যের সবকটি জেলায় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। হাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টাতেও রাজ্যের সবকটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, সকাল থেকেই ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে রাজধানী আগরতলায়। আগামী 24 ঘন্টায় কেমন পরিস্থিতি থাকতে চলেছে? অন্যদিকে আইএমডি কি বলছে দেশের আবহাওয়া নিয়ে? দেখো, আইএমডি পরিষ্কার জানিয়েছে যে অসমের উপর তৈরি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তর জেরে আগামী 48 ঘন্টা উত্তর পূর্বের সমস্ত রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং অতি ভারী বৃষ্টিপাত গতকাল কিছু আসামের বেশ কিছু জায়গায় হয়েছিল। তার ফলে কিন্তু অসমে প্রায় 1.5 লক্ষ মানুষ ইতিমধ্যেই বন্যায় এফেক্ট হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত অসম প্রশাসন সূত্রের খবর। এবার যদি আমাদের রাজ্যে প্রথমেই চোখ রাখি, তাহলে আমাদের রাজ্যে আজকেও সকালবেলার দিকে একটু রোদ এবং মেঘের লুকোচুরি খেলা থাকলেও বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালবেলাতে একটু রোদের আভাস দেখা গিয়েছে, তারপরে আবার ফের বৃষ্টি হয়েছে। এখন এই মুহূর্তে 12টা 10 বাজতে চললো, এখনো কিন্তু হালকা বৃষ্টিপাত মানে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে এবং কোথাও কোথাও এ রাজ্যেও কিন্তু রোদের আভা কিন্তু দেখা মিলেছে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, এইরকম আরো 48 ঘন্টা চলবে। অর্থাৎ রোদের দেখা মিললেই যে সেই রোদ সারাদিন থাকবে তার কোনো মানে নেই। এই মুহূর্তে রাজধানীর আকাশ, আগরতলার যে আকাশ একেবারেই পুরোপুরি মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে একটু রোদ উঠছে, একটু বৃষ্টি পড়ছে, তবে এখনো পর্যন্ত রাজধানী আগরতলাতে গত 24 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি। মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে বলে পরিষ্কার জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের যেটা মত, আজকে 24 ঘন্টাতেও মানে এই যে সারা দিনেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে এবং সেই কোথাও ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু তোমার ভারী বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও কিন্তু তোমার হচ্ছে হালকা বৃষ্টি হবে। তবে এক নাগাড়ে ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু বলছে না আলিপুর তোমার হচ্ছে আগরতলা হাওয়া অফিস। আগরতলা হাওয়া অফিসের যেটা বক্তব্য সেটা হচ্ছে অসমের ঘূর্ণাবর্তর জেরেই এর প্রভাব কিন্তু আগামী 24 ঘন্টা আরো থাকবে বলে জানানো হয়েছে। এবার যদি অসমের পরিস্থিতি থাকি, অসমের সবচাইতে ভয়াবহ পরিস্থিতি এবং কাজিরাঙা যে ফরেস্ট, সেই ফরেস্ট পুরো জলে ডুবে গিয়েছে। বন্যপ্রাণ সেখানে বিপন্ন। ইতিমধ্যেই বন্য প্রাণীদের সেখান থেকে রেস্কিউ করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন। বেশ কিছু বন্যপ্রাণীকে সেখান থেকে রেস্কিউ করে তাদের নিরাপদ জায়গায় নিয়ে গেছে এবং যেভাবে ব্রহ্মপুত্র নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আসামে ভারী বৃষ্টিপাত হয় তাহলে আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছে অসম প্রশাসন। এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের যে নদীগুলি, অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটি নদী কিন্তু জলের মানে বিপদ সীমার উপর দিয়ে বইছে এবং কার্যত জলে ফুসছে। এবং সেই সঙ্গে বাংলাতেও আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, যেটা বলা হচ্ছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাত হবে বলেই কিন্তু জানিয়ে দিয়েছে বাংলার যে আবহাওয়া অফিস, আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল, সেই দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি কিন্তু অনেকটাই শেষ দুদিনে কিন্তু মেটানো গিয়েছে এবং দক্ষিণবঙ্গের বহু জায়গাতেই কিন্তু 20 থেকে 22% বৃষ্টির ঘাটতি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে বলে কিন্তু হয়ে গিয়েছে বলে কিন্তু জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে যদি এবার দিল্লির দিকে চলে যাই, দিল্লিতেও কিন্তু একই পরিস্থিতি, সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং হিমাচল প্রদেশের 8 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তরাখণ্ডের 7 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং যদি পাহাড়ে এরকম ভারী বৃষ্টি হয় তার এফেক্ট কিন্তু দিল্লির উপরে পড়ে
এবং দিল্লি থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত যে অক্ষরেখার চাপ রয়েছে সেখান থেকেও কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ গোটা উত্তর ভারতেই কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী 48 ঘন্টায় রয়েছে এবং বিগত 48 ঘন্টা ধরে এই সময় উত্তর ভারতে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছেও মৃত্যুর সংখ্যা। অসমে প্রচুর মানুষের সব থেকে এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তারপরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে হচ্ছে দিল্লি, এরপরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে উত্তরাখণ্ড। এক কথায় কয়েকদিন আগে আমরা দেখলাম যে দেশে হিট স্ট্রোকে প্রায় 200 জন মানুষ কিন্তু নিহত হয়েছেন শুধুমাত্র উত্তর ভারতে। এবার দেখা যাচ্ছে বন্যাতেও প্রায় 55 থেকে 56 জন শুধুমাত্র উত্তর ভারতে এই মৃত্যু হয়েছে, তার মধ্যে সবচাইতে অধিক দিল্লিতে। অন্যদিকে যদি অসমের দিকে চোখ রাখি তাহলে কিন্তু অসমেও কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে এবং আগামী 48 ঘন্টা যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে কিন্তু অসমের যে বন্যা পরিস্থিতি তারও যেমন অবনতি হবে, সেই সঙ্গে কিন্তু অসমে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়বে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলে যদি অরুণাচল, উত্তর পূর্বাঞ্চলে যদি মণিপুর, উত্তর পূর্বাঞ্চলে যদি তোমার মিজোরামের দিকে তাকানো যায়, তার মণিপুরে বিশেষ কিছু রাস্তায় ধস নেমেছে, মেঘালয়ের কিছু রাস্তায় ধস নেমেছে, সেখানেও বিপদসীমার উপর দিয়ে নদীগুলি, পাহাড়ি নদীগুলি বইছে এবং বিশেষ করে মণিপুরের বন্যা পরিস্থিতির একটু অবনতি হয়েছে। তবে মেঘালয় এখনো পর্যন্ত জল বেড়েছে, তবে বন্যা পরিস্থিতির মতো তৈরি হয়নি। তবে এই যে বৃষ্টি লাগাতার, সেই বৃষ্টি যদি চলে তাহলে কিন্তু আগামী দিনে উত্তরবঙ্গের যে মেঘালয় এবং মার্জনা করবেন উত্তর পূর্বের যে মেঘালয় এবং উত্তর পূর্বের মণিপুরেও কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হবে এবং যেহেতু উত্তর পূর্বের বন্যা পরিস্থিতি সব থেকে বেশি অবনতি হয় যদি ব্রহ্মপুত্র নদী যদি বিপদসীমার উপর দিয়ে বয়। ব্রহ্মপুত্র কিন্তু বিপদসীমার উপর দিয়েই পার করছে, যে কোনো মুহূর্তেই কিন্তু আর যদি সেই চাপ কিন্তু উত্তর পূর্বের অন্য নদীগুলোর উপর দিয়ে বাড়ছে এবং আগামী 48 ঘন্টায় কিন্তু সতর্ক করা হয়েছে। এ রাজ্যেও বেশ কিছু নদীতে কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। গোমতী জেলা থেকে অন্যান্য জেলাতেও কিন্তু বেশ কিছু জায়গায় বানভাসী হয়েছে। তবে আগামী 48 ঘন্টায় অসমের পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে কিন্তু এ রাজ্যেও কিন্তু বন্যা পরিস্থিতি একটু একটু করে বাড়বে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। একদমই ধন্যবাদ মনিরুল। অর্থাৎ থামছে না বৃষ্টি, অবিরাম বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টি থাকবে, অর্থাৎ সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে। সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য, তার মধ্যে ত্রিপুরাতেও কিন্তু একই পরিস্থিতি, টানা বৃষ্টি থাকছে রাজ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।